কোরবানির মাংস আনার পরে আমি যেভাবে ঝটপট মাংসটা রান্না করে ফেলি, এখানে আমি 4 কেজির মতো মাংস নিয়েছি। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, কিন্তু অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার গরম মশলাগুলি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, এবার গুঁড়া মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, প্লাস শাহি গরম মশলাও দিয়েছি এখানে গুঁড়াটা। এরপর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা যত সুন্দর করে মাখিয়ে নেওয়া যাবে ততই কিন্তু মজা লাগবে খেতে। আর কোরবানির মাংস যেভাবেই রান্না হয় সেভাবেই কিন্তু মজা লাগে, কিন্তু আমি যেভাবে রান্না করি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এরপর আমি এটা ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এটা কোরবানির মাংস আমি সাধারণত পানি দিই না, শুধু কষিয়ে রান্না করি। কোনো পানি দেওয়ারও দরকার হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। প্রথমে আমি হাই হিটে খুব ভালোভাবে একবার কষিয়ে নিই, তারপরে একদম লো মিডিয়াম আছে মাংসটা আমি রান্না করে নিই। ওইদিকে মাংসটা হইতেছে এক চুলায়, পাশের চুলায় আমি রোস্ট রান্না করব। আমার বাচ্চারা যতই গরু মাংস থাক না কেন, ওদের পছন্দ পোলাও রোস্ট। ওদের পোলাও রোস্ট হইলে আর কিছুই লাগে না। এখানে আমি মুরগিটা ভেজে নিয়েছি প্রথমে, এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ভাজা মুরগিটা দিয়ে দিব। এরপর আমি মুরগিটা মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু আমি মুরগিটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব। রোস্ট রান্নায় কিন্তু দুধটা দিলে বেশি ভালো লাগে, পানির থেকে পানি না দেওয়াটাই ভালো। এখানে আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমরা ঢেকে এটা রান্না করে নেব। রোস্টটা কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে গেছে, একদম ঝোলটাও টেনে আসছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়া দুধ, চিনি, বেরেস্তা খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপর উপরটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এটা দমে রেখে দিব। এই স্টেপটা ফলো করলে দেখবেন রোস্ট অনেক বেশি মজার হবে, খুবই ফ্লেভারফুল হয় এভাবে রান্না করলে। কিছুটা ঘি দিয়ে দমে রেখে দিব। এদিকে আমার গরুর মাংসটা রান্নার কী অবস্থা একটু দেখে নেই। আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমরা এখন এটা একদম লো মিডিয়াম আছে ঢেকে রেখে দিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এদিকে আমার রোস্টটা রান্না হয়ে গেছে, দেখলেন তো কতটা সুন্দর হয়েছে। এটা খুবই লোভনীয় লাগছে কিন্তু দেখতে। এটা খেতে খুবই মজার হয়েছিল। এরপর আমাদের গরু মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলা বেটে দিয়েছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয়নি। এই তো আমার গরু মাংসের একদম ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতে অসম্ভব মজার হয়েছিল। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।